30 দিনে 30 রকম আর খাওয়ার বিশাল স্বাদ। 30 দিনে 30 রকম আর খাওয়ার বিশাল স্বাদ পাবে শুধু গুরুস কিচেনে আর গুরুই বাজি মাছ। এইটা হচ্ছে গন্ধরাজ পোলাও, যেটা চিকেন ঘি রোস্ট। এর আগে নাম শুনেছো কোথাও? এই হচ্ছে চিকেনের, দেখুন সাইজটা। মাটন কালা ভুনা। গুরুদা ভাইরালটা আগে হওয়া উচিত ছিল, মানে যেই লেভেলের ফাটা উচিত ছিল সেই লেভেলটা হলো না। छूटेगा नहीं। তো নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু দারুণ দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে কিন্তু চলে এসেছি এমন একটা জায়গায়, মানে কলকাতার মধ্যে এমন একটা জায়গায় যেখানে কিন্তু একদম ফিউশন খাবার পাওয়া যায়। মানে 30 দিনে 30 রকম খাবার, তা আবার কিন্তু ভ্যারাইটি রকমের খাবার, কিন্তু যেটা হচ্ছে অনেক বড় বড় রেস্তোরাঁর খাবার কিন্তু একদম চিপেস্ট দামে যেখানে পাওয়া যায়, সেই জায়গাটা ঠিক চলে এসেছি। সেটা আর কিছু না হচ্ছে, সেটা হচ্ছে গুরুস কিচেন। তো আজকে কিন্তু অনেক দিনের ইচ্ছা ছিল আমার গুরুস কিচেনে আসার, ফাইনালি আজকে কিন্তু ইচ্ছাটা পূরণ হলো। তো আজকে চলে এসেছি গুরুদার কিচেনের সামনে। আছে গুরুদা, আজকে কি কি সব জিনিস আছে, খাবো দাবো আর কত কি দাম, কি বৃত্তান্ত, সবকিছু তোমাদের সঙ্গে বলবো। আর এখন কি রাখছে, অ্যাকচুয়ালি 30 দিনে 30 রকম থাকে, কিন্তু তাহলেও আরো কি কি সঙ্গে রাখছে, কি প্রাইসে, সবকিছু কিন্তু ডিটেলস তোমাদের সামনে তুলে ধরবো। অবশ্যই ভিডিওটার সঙ্গে দেখতে হবে। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু হাঙ্গি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে, যেটা সবসময় বলি, একটা কিন্তু লাইক শেয়ার আর কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন, আর একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই কিন্তু ফলো করবেন, হাংরি গ্যাং সেম নামে কিন্তু পেজ আছে। তো বাই দ্য ওয়ে, আজকের ভিডিওটা শুরু করা যাক। যারা সবসময় আমি বলি আমি হাংরি, তুমি হাংরি, আর আপনি কি দেখছেন, আপনি হাংরি। তো ওয়েলকাম টু মাই চ্যানেল হাংরি গ্যাং। छूटेगा नहीं। সো ফাইনালি কিন্তু এখন চলে এসেছি কিন্তু গুরুদার কাছে। তো এই হচ্ছে, দেখতে পাচ্ছ গুরুদা। তো গুরুদা আজকে কি কি রাখছো বলো? আচ্ছা, আছে চিকেন ঘি রোস্ট আছে এখানে। চিকেন ঘি রোস্ট। আচ্ছা আচ্ছা, এরকম। আচ্ছা, টেক্সচারটা দেখতে পাচ্ছ, দারুণ কিন্তু টেক্সচার, একদম বাপ রে বাপ। হ্যাঁ, একদম দারুণ, আর স্মেলটাও হেভি বেরাচ্ছে। আচ্ছা, এখানে আছে চিকেন ভর্তা। বাপ রে বাপ, চিকেন ভর্তাও আছে এখানে। হ্যাঁ, একদম শেডেড চিকেন, তাই তো? একদম শেডেড চিকেন, আর উপরে একদম এগ দেওয়া আছে। এখানে আছে তন্দুর গ্রেভি পনির। গ্রেভি পনির, তন্দুরি গ্রেভি পনির। তন্দুরি, আচ্ছা তন্দুর করে নাও জিনিসটাকে আগে। তন্দুর করা। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে তন্দুরি গ্রেভি পনির, আর সবগুলো একদম ডিলিশিয়াস লেভেলের দেখতে। আর এখানে আছে নবরত্ন তরকা। নবরত্ন তরকা, এই জিনিসটা কিন্তু দারুণ দারুণ। মানে যারা একটু ভেজ টাইপের আইটেম খেতে পছন্দ করো তাদের জন্য আদর্শ হচ্ছে এই জিনিস। এটা কিন্তু 10 রকম ডাল দেওয়া থাকে। 10 রকম ডাল? হ্যাঁ, 10 রকম ডাল থাকে। আর এটা মোটামুটি খোলা মার্কেটে পাবে না, এটা স্পেশালি আমরা বানিয়ে নিয়ে আসি। আচ্ছা, তুমি সব ডাল ফাল একবারে নিয়ে এসে নিজের মতো করে বানাও। এদিকে এগুলো হচ্ছে নন ভেজ আইটেম, আর ভেজ আইটেমও সেই রকমই বানানো। আর এখানে আছে মাটন। ও বাপরে, মাটনও আছে। মাটন গুলো আজকে একটু ছোট সাইজ লাগবে, কারণ এগুলো পুরো বোনলেস আছে। আচ্ছা, বোনলেস মাটন। হ্যাঁ, বোনলেস মানে হাড্ডি নেই। মানে আমরা চিকেন শুনেছি বোনলেস, এখানে মাটন হচ্ছে বোনলেস। না, বোনলেস হলে একটুখানি পিসটা চেপে যায়। হ্যাঁ হ্যাঁ, আর যদি হাড্ডি থাকে তখন পিসগুলো একটু বড় বড় থাকে। আচ্ছা, এটার দাম কি রাখছো গো? এটা 160 2 পিস থাকে। 160 2 পিস? হ্যাঁ, একদম পিওর রেওয়াজি খাসি। হ্যাঁ, একদম রেওয়াজি খাসি। হ্যাঁ, একটা জিনিস, এটা হচ্ছে গন্ধরাজ পোলাও। আচ্ছা আচ্ছা, গন্ধরাজ পোলাও, হালকা উপর থেকে একটু দেখো। এটা হালকা উপর থেকে একদম দুই একটা দানার মধ্যে দেওয়া। হ্যাঁ, দুই একটা দানা যেমন থাকবে। হ্যাঁ, যা দেখতে সুন্দর হয়, আর কিছু না। আর যে পাতাগুলো দেখছি ওটা হচ্ছে স্মেলের জন্য, তাই তো? লেবু পাতা নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, শেকা পাউডার, একদম তেল থাকে না। হ্যাঁ, তোমরা দেখে বুঝতে পারছো কিনা বোঝা যাচ্ছে না, কিন্তু এখান থেকে দেখে বোঝা যাচ্ছে হালকা, মানে কোনো তেল থাকে না, জাস্ট তেল থাকে না। দেখলাম আমি, তুমি ওই চাটুতে বানালে জাস্ট নরমালি ছেঁকে হালকা তেলে, মানে যতটা কম দেওয়া যায় আর। হ্যাঁ হ্যাঁ। যাই হোক, এখানে কিন্তু যেটা বোঝা গেল, গুরুদা কিন্তু একদম হেলথেও খুব নজরদারি করে সবার, যাতে কোনো কারোর খেয়ে যেন অস্বস্তি না হয়। না, আর এখন যেরকম গরমকাল চলছে,
তো এই হচ্ছে টোটাল দেখালাম। এখানকার খাবার যেগুলো থাকে কখনো কখনো বেঁচে যায়, আচ্ছা। সব তো আর অনেক সময় তো সব বিক্রি হয় না, সেল আউট হলো না, 1 প্লেট 2 প্লেট থাকলো, সেগুলো তো আমায় ঘরে খেতে হয়। তাই সেগুলো যদি আমি খারাপ বানাই তাহলে আমারও শরীরের এফেক্ট হবে, একদম। তাহলে আমি লোককে কেন খারাপ খাওয়াবো? আর আমি পয়সা নিচ্ছি যখন, সেটা কেন প্রোভাইড খাওয়াতে যাবোই বা কেন খাওয়াবো? আমি যেহেতু রেগুলার ডেলি আইটেম ডেলি চেঞ্জ করি। হ্যাঁ, আর এখানে কিন্তু 30 দিনে 30 রকম আইটেম পাওয়া যায়। তুমি এসে যে দোকানে এসে যেটা একটা দোকানে একটা খাবারের অ্যারোমা, সেটা কিন্তু তোমার নাকে আসে। একদম, ঠিক আছে, যেটা কোথাও অতিরিক্ত তেল নেই, অতিরিক্ত কিছু নেই, সেটা দেখেই বোঝা যাচ্ছে। কারণ আমরা এত জায়গা খাই, দেখে বোঝা যাচ্ছে। রাইস ব্র্যান্ড ইউজ করি, রাইস ব্র্যান্ড অয়েল ইউজ করি। আচ্ছা, পুরো উল্টো পাল্টা তেলের কোনো ব্যাপার নেই, ওই ভেজ অয়েল ফয়েল এরকম কোনো ব্যাপার নেই। আর গুরুদাকে আমরা সবাই আগে করে দেখে এসেছি, জানি গুরুদা কিরকম কোয়ালিটি প্রোভাইড করে সবাই। তো এই হচ্ছে টোটাল। চলো এবার একটু খাওয়া দাওয়া করা যাক, তারপর তো গুরুদা আছে, অনেকদিন পরে আসলাম, একটু কথাবার্তাও হবে। ঠিক আছে। সো ফাইনালি কিন্তু এখন নিয়ে নিয়েছি গুরুদার থেকে হচ্ছে নবরত্ন ডাল, নবরত্ন তরকা, যেটা নাকি 10 রকম ডাল দিয়ে বানানো আছে। আর এটা হচ্ছে তন্দুরি পনির, একদম তন্দুরের মতো, তন্দুর স্টাইলে করা কিন্তু পনির। আর এখানে কিন্তু হালকা তেলে একদম ছ্যাঁকা পরোটা, এরকম ধরনের কিন্তু পরোটারা আছে। তো পরোটারা হচ্ছে একদম পাতলা, অল্প তেলে, একদম মানে হালকা তেলে ভাজা। এই হচ্ছে নবরত্ন ডাল, মানে সরি নবরত্ন তরকা, যেটা কিনা 10 রকম ডাল দিয়ে দেখতে পাচ্ছ স্পেশালি বানানো আছে। তো একবার এটা দিয়ে ট্রাই করা যায়। অনেক রকম জিনিস আছে, যেমন রাজমা আছে, চানা আছে, মটর ডাল আছে, তারপরে তরকার ডাল আছে, অনেক ধরনের ডাল দিয়ে কিন্তু বানানো। ফার্স্ট টাইম গুরুস কিচেন। এটা একমাত্র বলতে পারি না, একদম হেলদি আইটেম, হেলদি ফুড। মানে এটা খেলে না হবে কোনো পেটের ক্ষতি, না হবে কোনো স্বাস্থ্যের ক্ষতি, কোনো রকম ক্ষতি হবে না। মানে এত সুন্দর আর দারুণ খেতে, দারুণ। হ্যাঁ হ্যাঁ, একদম হাই প্রোটিন, মানে ক্ষতি তো ছাড়ো, আরো হাই প্রোটিন জিনিস। দেখো আমি দেখাচ্ছি, এই যে তরকা, রাজমা, তারপরে এই যে হচ্ছে বাদাম আছে, এই যে বাদাম, অনেক রকম জিনিস দিয়ে কিন্তু 10 রকম ডাল দিয়ে বানানো। এটা শুধু খাচ্ছি, ভাল লাগছে বেশ। মানে যেটা কবিতা বললাম যে গুরুদার বাজিমাত, একদম মানে প্রথম ডিশে, প্রথম খাবারে গুরুদা একদম বাজিমাত করে দিয়েছে। মানে ভেজ খাবারই এত যদি সুন্দর হয়, তার নন ভেজ গুলো আর কি হবে। এই হচ্ছে পনিরের টেক্সচার, আর এই হচ্ছে গ্রেভি। মানে গুরুদার যে হাতে জাদু আছে, পনির থেকে একদম চিকেন চাপের পুরো স্মেল বার করে ফেলেছে। এই হচ্ছে গ্রেভির থিকনেস। আর সঙ্গে কিন্তু মানে আমি বলতে পারি, এতদিন আমি কেন, সবাই যারা বড় বড় ইউটিউবার বা ইউটিউবাররা এসছে বলে গেছে, ফিউশন খাবার যদি কলকাতায় কোথাও পাওয়া যায়, তা আবার চিপেস্ট লেভেলে, সেটা একমাত্র হচ্ছে গুরুদার কাছে। দারুণ হচ্ছে মশলাপাতির কাজ, আর দারুণ হচ্ছে ফুড। এই হচ্ছে পনির, একবার একটু গ্রেভিটা দিয়ে খাওয়া যায়। এই হচ্ছে পনির, এই দেখুন একদম দারুণ খেতে। পনিরটা একবার খাওয়া যায়। আপনারা জানেন আমি একদম অথেন্টিক রিভিউ দিই, যদি আমার খারাপ লাগে আমি বলেও দিই, বা দোকানদারকেও বলি, এবং আপনাদেরও জানে যে এই খাবারটা কিন্তু ওরম না, আর এই খাবারটা ঠিক ওরকম ওই লেভেলের খাবার। মারাত্মক খাবার, সত্যি মারাত্মক খাবার। এই খাবারটা বিশ্বাস করো, আমি বলছি, এখান থেকে নিয়ে গিয়ে কেউ যদি যে কোনো রেস্টুরেন্টের নাম বসিয়ে বলে দেবে না, সে বিশ্বাস করবে আর খেয়েও নেই। এই লেভেলের হচ্ছে ফুড। মানে এতদিন ধরে দেখেছি, আজকে প্রমাণ পাচ্ছি, খাচ্ছি, দারুণ লাগছে। আচ্ছা বাবা, দাদা ভালোবেসে আবার লাভ সাইন দিয়েছে, যদিও এটা এরকম হবে লাভ সাইন দেখাতে পারছে হয়তো, ঠিক আছে, এখানে লাভ সাইন, যাই হোক খুব ভালোবেসে দিয়েছে। তো এটাও একবার ট্রাই করা যায়। দেখালাম যদিও পাওয়াটা একই জিনিস, জাস্ট দাদা এটা ভালোবেসে আমাকে খেতে দিয়েছে। ফাইনালি কিন্তু চলে এসেছি হচ্ছে এত বড় একটা প্লেট নিয়ে, যেখানে কিন্তু ভর হচ্ছে খাবার দাবার আছে। মানে কি বলবো, এই খাবারের স্মেল, খাওয়ার আগেই কিন্তু স্মেলগুলো জাস্ট অসাম লাগছে। আর আমার সামনে ভরপুর খাবার। এইটা হচ্ছে গন্ধরাজ পোলাও, দেখতে পাচ্ছ কাজু বাদাম দেওয়া, এরকম কিন্তু সবুজ সবুজ কালার কিন্তু হালকা আছে, রাইসের কাজু বাদাম কিশমিশ দেওয়া।
এইখানে হচ্ছে এখানের যে বিশেষত্ব একটা হচ্ছে চিকেনের আইটেম, যে চিকেন ঘি রোস্ট। এর আগে নাম শুনেছো কোথাও? শোনোনি তো? এটা একমাত্র হচ্ছে গুরুদার এখানেই পাওয়া যায়, চিকেন ঘি রোস্ট। আর এই চিকেন ঘি রোস্টের জন্য কিন্তু আমি অনেকক্ষণ ধরে ডিমান্ড শুনছিলাম, সবাই ফোন করছে গুরুদাকে আর জিজ্ঞেস করছে দাদা ওই আইটেমটা আছে নাকি, ওই আইটেমটা আছে নাকি। মানে এটা কিন্তু এখানকার একটা মানে বলতে পারা যায় একটা নাম করা একটা ফাটাফাটি একটা আইটেম হচ্ছে মাটন কালা ভুনা, গন্ধরাজ পোলাও। তো গন্ধরাজ পোলাওটা শুধু একটু খাওয়া যাক, যেহেতু ইন্টারেস্টিং নাম আর খেতে কিন্তু ভালোই হবে আশা করি। এই বোঝা যাচ্ছে যে বাসমতি কিন্তু পোলাও, আর একটু একটু দেখতে পাচ্ছ সবুজ আছে, এরকম সবুজ কালার। আর হচ্ছে লেবু পাতা দিয়ে কিন্তু একটু ফ্লেভার আনা, একদম অথেন্টিক, কোনো কালার মানে কোনো গন্ধ বা স্মেল কিন্তু এর মধ্যে অ্যাড করা নেই। একদম হচ্ছে লেবু পাতা দিয়ে কিন্তু এখানে কিন্তু স্মেল অ্যাড করা আছে, যেটা হচ্ছে গন্ধরাজের স্মেল। আর সঙ্গে নিয়ে নিয়েছি এরকম শেডেড চিকেন ভর্তা। এই হচ্ছে দেখুন চিকেন ভর্তাটা একটু শুধু প্রথমে খাওয়া যায়, ঘি আর হচ্ছে বাটার, আর সঙ্গে বললো দাদা যে হচ্ছে হিসেবে ইউজ করা থাকে হালকা মিল্ক, মানে হালকা দুধ আর চিজও কিন্তু অ্যাড করা থাকে। আর সঙ্গে দেখো এরকম কিন্তু এই এক টুকরো আর এই এক টুকরো মানে হাফ ডিম কিন্তু দেওয়া আছে। তো একবার চিকেন ভর্তাটা এর সাথে খাওয়া যাক। এই হচ্ছে চিকেনের দেখুন সাইজটা, একবার বাইট দেওয়া যায়। এই হচ্ছে মাটন কালা ভুনা, এই হচ্ছে দেখুন এরকম 2 পিস আছে মাটন কালা ভুনা, আর এটা হচ্ছে চর্বি। রাইসটা দিয়ে খাওয়া যায়, দারুণ। কালা ভুনাটা কিন্তু এই রাইসটার সঙ্গে মানে গন্ধরাজ পোলার সঙ্গে ভালো যাচ্ছে। মাংসটা জাস্ট দেখুন, কালো বলে একটু মনে হচ্ছে, একদম কিন্তু সফট। একটু ঝোল দিয়ে মটনটা দিয়ে একটা বিগ বাইট, চামচ কাঁপছে আমার করে। তো এই বাইটটা দিয়ে পুরো খাবারটা শেষ করে তারপরে আসছি, খাওয়া যাক। তো খাওয়া দাওয়ার বিষয়ে কিছু বলার নেই, দুর্দান্ত। আমি কেন, আমার আগে অনেকজন এসে দাদার খেয়ে গেছে, সুনাম করে গেছে। আর এখানে পাবলিক ডিমান্ড দেখেই বুঝতে পারছি, মানে ফাটাফাট এরকম তুরির মতো সব খাবার শেষ হয়ে যাচ্ছে একের পর এক। আবার সন্ধ্যা করালে সেখানে ম্যাগি পাওয়া যাচ্ছে, তাও দেখতে পেয়েছেন হয়তো, দেখিয়েছি ভ্যারাইটি ম্যাগি, এরকম ফায়ার ম্যাগি, তাও এইসব জায়গার মতো জায়গায় কিন্তু দাদাই বানাচ্ছে। যেটা হচ্ছে কলকাতার মধ্যে যে ফিউশন ফুড বলতে পারি, সেই মতো একমাত্রই চেনা যায় হচ্ছে গুরুদাকে, গুরুস কিচেনে। আজকের একটা ব্যাপার হচ্ছে সেটা যে আমি সব জায়গায় কবিতা বলি, সবাই জানেন। আজকে হচ্ছে 2টো কবিতা বলবো স্পেশালি গুরুদার জন্য। তো আরেকটা কবিতা হচ্ছে সেটাই, আপনারা জানেন যে আমি ওরকম মিনিংলেস কথা বলি না, মানে মিনিংলেস কবিতা বলি না, আমার কবিতাগত মিনিং থাকে। তো একটাই কথা বলবো যে ট্যালেন্টেড মানুষদের চিনতে শেখো, বাড়াও চোখের জ্যোতি। ট্যালেন্টেড মানুষদের চিনতে শেখো, বাড়াও চোখের জ্যোতি। সোনা কিনতে কিনি পেতল, আর হারাই মুক্তমতি। তো এই করে আজকের ভিডিওটা শেষ করছি। তো দেখা হবে নতুন সুন্দর সুন্দর ভিডিওর সঙ্গে। অনেকটাই রাত হয়ে গেছে, অনেক দূরে বাড়ি যেতে হবে। তো আজকের ভিডিওটা এখানেই পর্যন্ত রাখছি। যদি এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই ভালো লাগলে অবশ্যই, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। যেটা আমি বলি, অনলি ক্যান হাংরি গ্যাং। টাটা, বাই বাই।